গত বছর রাজ্যপাল ভাষণ দেননি কেন? রাজ্যপাল গতবার খারাপ ছিলেন, 25-এ ভালো হয়ে গেছেন। সামনে তো নির্বাচন আসছে। বাজেটের আগে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ভোট আসছে বলেই রাজ্য সরকারের কাছে রাজ্যপাল ভালো হয়ে গেছেন। 2024-এর রাজ্য বাজেটে গড় হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এবার শোনা যাচ্ছে রাজ্যপালের ভাষণ দিয়েই রাজ্য বাজেটের অধিবেশন শুরু হবে। সূত্রের খবর, আগামী 10ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ভাষণ দিতে পারেন সিভি আনন্দ বোস। আর তা নিয়েই রাজ্য এবং রাজ্যের নতুন বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় রাজ্যপাল গতবার খারাপ ছিলেন, 2025-এ ভালো হয়ে গেছেন। শুভেন্দুর কটাক্ষ সামনেই নির্বাচন, তাই তো? কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ওয়াকআউট বিল পাস হয়ে গেল, যৌথ সংসদীয় কমিটিতে তারা রেকমেন্ড করেছেন, পাস তো পার্লামেন্ট করে। দাদা 10 তারিখ বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু পরিকল্পনা রাজ্যে কিছু বলতে চাইবেন? আচ্ছা, গত বছর রাজ্যপাল ভাষণ দেয়নি কেন? রাজ্যপাল তখন খারাপ ছিল, এবারে 25-এ ভালো হয়ে গেছে। নির্বাচন আসছে। ওয়াকআউট বিল পাস হয়ে গেল, যৌথ সংসদীয় কমিটিতে তারা রেকমেন্ড করেছেন, পাস তো পার্লামেন্ট করে। দাদা 10 তারিখ বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু পরিকল্পনা রাজ্যে কিছু বলতে চাইবেন? আচ্ছা, গত বছর রাজ্যপাল ভাষণ দেয়নি কেন? রাজ্যপাল তখন খারাপ ছিল, এবারে 25-এ ভালো হয়ে গেছে। নির্বাচন আসছে। তাহলে কি রাজ্যের সঙ্গে যাবতীয় সংঘাত উধাও? রাজ্যবাসী কি নতুন কোনো সমীকরণ দেখতে চলেছে? যদিও পুরো বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী যে কোনো রাজ্য বাজেটের অধিবেশন শুরু হয় সেই রাজ্যের রাজ্যপালের ভাষণ দিয়ে। কিন্তু গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গের ছবিটা ছিল একটু আলাদা। রাজ্যপালের ভাষণ দিয়ে 2024 সালের বাজেট অধিবেশন শুরু হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্যালাইন কাণ্ড। স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের জেরে এক প্রসূতির মৃত্যু এবং কয়েকজনের অসুস্থতার অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছু সময় ধরে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এই নিয়ে আগেও সরব হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে তিনি কিন্তু রাজভবন অভিযান পর্যন্ত করেছেন। তার বাইরে এসে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি জানান যে মুখ্যমন্ত্রীকে কোথাও বসতে দেব না। উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান। ভালো পরিষেবা না দিলে রোগীদের পরিবারকে অর্গানাইজ করে মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানেই যাব। 30শে জানুয়ারি কতজন এই ঘটনায় আক্রান্ত হয়েছেন সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 30 তারিখে আমাদের কনভেনার জানিয়ে দেবে যে আমরা 31 তারিখে কি প্রোগ্রাম করব। এটা একটা বড় ইস্যু। আমরা রোগীদের লিস্ট সংগ্রহ করছি। কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ইতিমধ্যে মেদিনীপুরে র্যালি করেছি, আমরা কলকাতাতে র্যালি করেছি, গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, আমরা প্রপারলি এটাকে ছাড়বো না। ইটস এ বড় ইস্যু এবং আমরা ডেথ ভিকটিমের বাড়িতেও গেছি, তার পাশে দাঁড়িয়েছি। আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা অন্য যারা এফেক্টেড, যারা দোজ হু আর ইন্টারেস্টেড টু মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে, যারা আমাদের হেল্প চাইছে, আমরা সমস্ত রকম আমাদের ডক্টর মেডিকেল সাপোর্ট, আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য উই আর রেডি। আর সাথে সাথে 30 তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ। এবং আমরা কৃষক ও মহামান্য হাইকোর্টের কাছে যে তিনি সেক্রেটারি, তিনি হায়েস্ট ব্যুরোক্রেট অফ দি গভর্নমেন্ট, তাকে বলেছেন দুটো রিপোর্ট দিতে। আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে এবং ইফ নেসেসারি 30 তারিখে বিকেলে আমাদের ডক্টর সেলের কনভেনার জানিয়ে দেবে যে আমরা 31 তারিখে কি প্রোগ্রাম করব। সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে। এটা জনস্বার্থে বিগ ইস্যু এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সও কালেক্ট করছি। কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আরএল সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করবো না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি।
আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না, তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি। কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই, প্রয়োজন যাদের করেছেন। বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে না। একদিকে শুভেন্দু অধিকারী স্যালাইন কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম কটাক্ষ করেছেন, অন্যদিকে রাজ্যপাল ইস্যুতেও এবার মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে গত বছর রাজ্যপাল কেন ভাষণ দেননি, রাজ্যপাল গত বছর খারাপ ছিলেন আর 25-এ ভালো হয়ে গেলেন। সামনেই তো নির্বাচন আসছে, বাজেটের আগে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে ভোট আসছে বলেই রাজ্য সরকারের কাছে রাজ্যপাল ভালো হয়ে গেছেন। 24-এর রাজ্য বাজেটে গড় হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এবার শোনা যাচ্ছে যে রাজ্যপালের ভাষণ দিয়ে রাজ্য বাজেটের অধিবেশন শুরু হবে। সূত্রের খবর, আগামী 10ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ভাষণ দিতে পারেন সিভি আনন্দ বোস। আর তা নিয়ে রাজ্য এবং রাজ্যের নতুন বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় রাজ্যপাল গতবার খারাপ ছিলেন আর 2025-এ ভালো হয়ে গেলেন। শুভেন্দুর কটাক্ষ, সামনেই নির্বাচন আসছে, তাই তো? কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের আরো একবার। ওয়াকআউট বিল পাস হয়ে গেল, যৌথ সংসদীয় কমিটিতে তারা রেকমেন্ড করেছেন, পাস তো পার্লামেন্ট করে। আর দাদা 10 তারিখ বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু পরিকল্পনা রাজ্যে, কিছু বলতে চাইবেন? আচ্ছা, গত বছর রাজ্যপাল ভাষণ দেয়নি কেন? রাজ্যপাল তখন খারাপ ছিল, এবারে 25-এ ভালো হয়ে গেছে, নির্বাচন আসছে। ওয়াকআউট বিল পাস হয়ে গেল, যৌথ সংসদীয় কমিটিতে তারা রেকমেন্ড করেছেন, পাস তো পার্লামেন্ট করে। আর দাদা 10 তারিখ বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু পরিকল্পনা রাজ্যে, কিছু বলতে চাইবেন? আচ্ছা, গত বছর রাজ্যপাল ভাষণ দেয়নি কেন? রাজ্যপাল তখন খারাপ ছিল, এবারে 25-এ ভালো হয়ে গেছে। তাহলে কি এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল সংঘাত উধাও? রাজ্যবাসী কি নতুন কোনো সমীকরণ দেখতে চলেছে, নাকি পুরোটাই ভোটের রাজনীতি? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।